ব্লগ। তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকের ব্লগটা হতে চলেছে একটা পিকনিক ব্লগ। তো আজকে সারাদিন কি করছি না করছি পিকনিকের ওখানে, তো সমস্তটাই তোমাদের শেয়ার করব। আর হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই পাশেই গাংদুয়ার ড্যাম। তোমরা হয়তো অনেকেই নামটা শুনেছো, কারণ অনেক দূর দূর থেকে এখানে লোক আসে পিকনিক করতে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। আর এখন প্রায় 8টা বেজে যায়। আমাদের বেরোনোর কথা ছিল 7:30, বাট এত লেট হয়ে যায়, শীতকাল বুঝতেই পারছো। তো যাই হোক, এখন বেশি ঘরে বকবক করবো না, কারণ অনেক কিছু শেয়ার করার আছে। আর আমার ফোনের স্টোরেজে তো আর বলছি না, কখন যে কী হয়ে যায় বলা মুশকিল। তো চলো যাওয়া যাক। পিকনিকে দেখা হচ্ছে। হাই কর, হাই হাই তুলে লি। হাই করো। হাই। এই যে টোটো বালা, এত সুন্দর টোটো চালাতে পারবি? সো গাইস, ফাইনালি আমরা কিন্তু সবাই চেপে পড়েছি, আর এখন আমরা রওনা দিতে চলেছি। তো এই যে দুটো গাড়ি করা হয়েছে, একটা টোটো একটা অটো, তো পিছনে অনেকজন আছে। তো চলো যেয়ে পরে কথা হচ্ছে। আমরা কিন্তু জাস্ট চলে এলাম। আর আমরা না একদম এই ড্যাম্পের কাছেই জাস্ট করছি। তো একজনকে বলা ছিল জায়গাটা তিনিই রেখেছিলেন। তো যাই হোক, চলো আগে আগে কী হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বলবো? হ্যাঁ হ্যাঁ, মেলা হচ্ছে। আমরা ভুলে গেছে, কথা ভুলে গেছে। কি বলতে চাও বলে দাও। বলেছিলাম না গাংদুয়াতে দেখা হয়ে যাবে, হয়ে গেল। তো একটু তাপটা খা। যদি কে জ্বালালো কে? এই তো ঠান্ডাতে জাস্ট আর কি চাই। দেখবি বেশি সামনে যাস না। আমি অনেক কিছু পারবো না। কি পারবো? 1 টাকা লিখে দেবো, 1 রুপিস 1 টাকা। তো গাইস, এই যে দুটো বাচ্চা, দেখতে বাচ্চা হলেও কিন্তু এটা বাচ্চা নয়, ঠিক আছে? তো এই যে এখানে একটা বোট ঝুলছিল, বোটের এখানে 75 টাকা করে বোটে দিয়ে। তো যাই হোক, ওটা নিয়ে দালালি করতে করতে জাস্ট ওটাকে ফেলে দিল। এত অসভ্যতা আমি কে করতে পারে, আমি জাস্ট ওইটাই ভাবছি। তো আমি কেটে পড়ি, নাহলে তো আমি ফেসে যাব, আমি সেটা জানি। তো যাই হোক, অবশ্য আমার কাছে প্রমাণ আছে দুটো বাচ্চাকে ফাঁসিয়ে দিতে আমার এক মুহূর্ত টাইম লাগবে না। তো চলো যাওয়া যাক, এরা কি করছে আমরা জাস্ট একবার দেখি। ঠিক আছে, চলো। তো এখন প্রায় বাজে হচ্ছে কি বলবো 9:46, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, আমরা কয়েকজন বসেছি খেতে। এই যে বাবার চপটা আমার ভাগ্যে পড়ে গেল। আরে বাবা, টেবিল রয়েছে তো, এখানে পৌঁছে দিও। তো গাইস, ওই সাইডে তো রান্না হচ্ছে তোমরা দেখতে পেলে, আর আমরা এই সাইডে বেরিয়েছি একটু সাইড সিন করতে, ফটো তুলতে। তো চলো এখন যাই, আর কি কি হচ্ছে সমস্ত তোমরা দেখতে থাকো। দে এক টুকরো তরমুজ দে। এই সাইডে এত হাওয়া, ধারণার বাইরে হাওয়া। এইদিকে সবাই এখন আমরা বেরিয়েছি ঘুরতে, ঘুরতে বলতে সাইড সিন করতে। অনেকবার অবন্তিবার এই জায়গাটা দেখা, তবু যতবার দেখি ততবারই ভালো লাগে। ফটো তুলছি, সবাই এখন ফটোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো ফটোগুলো আগে তুলে নিই, দেন বাকি ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, চলো এখন আমরা একটা খাড়া জায়গাতে নামতে চলেছি, পড়ে যাই তো জানি না। তো চলো যাওয়া যাক। আমার সাথে থাকবে তো। ঘরে তো তোমার এমন কিছু
তো গাইস আগে না এই সাইডটাতে পুরো না জল ছিল, বাট এখন জানি না কেন সব পাথর দেখা যাচ্ছে, হয়তো জলটা মরে গেছে। বাট এই জায়গাটা না খুব সুন্দর লাগতো দেখতে। তো চলো আরেকটু নিচে নামা যাক, যেখানে ওরা গেছে সেখানেই আমি যাবো, চলো। এখানে না একটা ছোটোখাটো জাস্ট মেলা বসে, কয়েকটা জাস্ট দোকান, প্রত্যেক বছরই বসে যদিও। তো চলো মেলাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখায়। এতক্ষণ ছবি তোলা চলছিল দেখতেই পেলে। শুনতেই পাচ্ছি না তোর কথাগুলো ঠিক করে। চেঞ্জ করলে নাকি? আমাদের পিকনিকের খাওয়া দাওয়াটা প্রথমে মুড়ি দিয়ে স্টার্ট হয়েছিল, এবার হচ্ছে পাঁপড় দিয়ে। আর একটা বেড়ে গেছে কিন্তু আমার মতো রান্না হয়নি। চলো এখন পার্ক যাবো, পার্কটাও তোমাদের সাথে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তো চলো, অবশ্যই আগে দেখিয়েছি সব কিছু, তাও আরেকবার করে শেয়ার করে দিচ্ছি। গাইস বাচ্চা পার্টির সাথে এখন আমরাও যেতে চলেছি। পার্কে ঢুকে গিয়ে বাচ্চা না হলে হয়। তো চলো এখন জেঠার কাণ্ডটা তোমাকে জাস্ট দেখাবো তোমাদের। এই দেখো, বয়স যতই হোক বয়স ধরলে চলে না। যাই হোক এরপর যাবো দোলনাতে, বাট দোলনাগুলো সব কিছু গার্ড করে নিয়ে রেখে দিয়েছে সবাই। তো চলো আমি একটু ফাঁকা পেলে দোলনাতে যাবো, কারণ দোলনা তো সবারই ফেভারিট। আপনাদের একটু বলুন কেমন ফিল আসছে চেপে পড়ে? ভালো লাগছে। আপনার? ভালো লাগছে, হরিণে সিং ভাঙা। তো গাইস এই পার্কটাতে আসতে জাস্ট 5 টাকা নেয়, বাট 5 টাকার মতো কিছুই নেই, জাস্ট কয়েকটা রাইডস আছে, তার মধ্যে দোলনাটা একটা বেশি ইন্টারেস্টিং। তো চলো পার্কে ঘোরা আমাদের কমপ্লিট, এবারে যাবো হচ্ছে অন্য জায়গায়। এখানে জাস্ট আমি বনমুড়িকে খেতে দিয়েছিলাম, কিন্তু মানে ভিডিওটা করতে দিয়েছিলাম, ভিডিওর অনেক না করেই আর কি ভিডিও হয়ে গেছে। তো যাই হোক সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো এখন দেখা যায় কী কী আমাদের রান্না হয়েছে, মেনু কী কী রয়েছে পিকনিকে। আমি এখন কত এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে মাছের কারি টাইপ কিছু একটা, আর এইখানে রয়েছে মেন জিনিস, এটা হচ্ছে মাংস। এখানে রয়েছে এ তরকারি। তো গাইস এখন সবাই খেতে বসেছে। তো কেমন হয়েছে রান্না? হ্যাঁ, আর ওইদিকে চলছে পরিবেশন, বাট আমি এত হায়রান হয়ে গেছি যে আর আমার বিরক্ত লাগছে। আমার মা এখানে বসে আছে, আর বাকিরা পরিবেশন করছে। অর্ধেকজন মানে রান্না কমপ্লিট, রাঁধুনি করা হয়েছিল, তোমরা হয়তো দেখেছো। আমরা এখানে আজকে পিকনিক করলাম, আপনারা দেখলেন। তা খাবারগুলো কেমন লাগলো? টেস্ট? দারুণ দারুণ টেস্ট হয়েছে। তো প্রথম বেচে আমাকে ছাড়া বসে গেলে। খাবারের টেস্ট কেমন ছিল? দারুণ দারুণ। তো খাবারের টেস্ট একটু ঝাল ছিল, দারুণ। মানে কিছু খেতে পারিস না, নষ্ট হয়েছে সব কিছু। সেটা ঠিক। হ্যাঁ, প্রথমে স্যালাড দিয়ে শুরু করছি, আর চলো পাতে আদু বাবু নিবি না, দুটো অলরেডি হয়ে গেছে, সেকেন্ড চলো খেয়ে আবার দেখা হচ্ছে। বলুন রান্না কেমন হয়েছে?
হ্যাঁ, সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে? বাঁধাকপি আর চিকেন চাটনি। হ্যাঁ, সবার খাওয়া কমপ্লিট, শুধু মা, জেঠিমা, কাকিমা ওরাই শুধু এখন বাকি রয়েছে। তো এখন কি করা যায় আমি এটাই ভাবছি, মানে কী করবো এখন। ভাবছি বাচ্চাদের সাথে একটু খেলতে লাগি, মানে বাচ্চা পার্টির সাথে। এই যে ওরা ফুটবল খেলছে, তো চলো ওখানটাতে যাই, দেন কথা হচ্ছে। কী করছিস? বল খেলছি, বলটা কিনলো এখনই 30 টাকা দিয়ে, ওটা তো ভিডিও হলো। ভিডিও হয়েছে উদমা? হ্যাঁ ভিডিও হয়েছে। আমাকে কি একটু খেলা নেওয়া যাবে? ছোটোবেলায় যেমন বলতাম না, মা দেখো ও আমাকে খেলা নিচ্ছে না, ওরা আমাকে খেলা নিচ্ছে না, সেরকম আমি আজকে ওদের কাছে দাবি এনেছি যে আমাকে খেলা নিবি। কারণ আমার করার কিছু নেই। একটা যদি মিউজিক সিস্টেম থাকতো তাহলে বলতাম মিউজিক্যাল বল খেল, বাট একটাও ব্লুটুথের কোনো স্পিকার নেই কারো কাছে, আর একটা আমাদের ছিল যেটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ফোনটা পড়ে যাবে, বেশি পাকামি করিস। গ্রীষ্মকাল হোক ও শীতকাল, যারা আইসক্রিম প্রেমী তাদের তো আইসক্রিম খেতেই হবেই। তো চলো আইসক্রিমটা খাওয়া যাক। আমাদের কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটে চাপতে। তো চলো বোটে চাপার সিনটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করলে তো ফুল ফ্যামিলি আমরা এখন বোটে চাপতে চলেছি। তো চলো যাওয়া যাক। আমরা চললাম গাইডস, এখন পেয়া চাপতে, ওটা চাপতে চললাম গাইডস। গাইডস মানে এটা সে ট্যুরে সে গাইড করে না, ট্যুরে সে গাইড থাকে না, ওই গাইড হয়ে গেল। ওই গাইড, আমি গাইড তো তাইলে গাইড। বাবুকে বলবো না কে খোঁজে না খুলছে রে, ওইটা ওর উপরে পড়া যাবে, ওর উপরে মারুন। এইখানে এইখানে লাগা সেন্ট লাগা। আমি এটা ইয়ে কই হইছে এর কোন দিকে দেখি দেখি নাই কি আমরা এই তো ক্লিপ লাগালেই হবে। সো গাইস আমরা লাইফ জ্যাকেট পরে একদম রেডি চাপার জন্য। ছিঁড়ে গেছে, তো যাই হোক সবাই কিন্তু পরে নিয়েছে। তো চলো এবার আমরা রওনা দেবো। চেপে গেছি কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়। বললাম ওই জায়গাটা আমাকে দিতে, কিছুতে দিল না। ওই জায়গা থেকে কিন্তু নেমে গেছি। তো বোটের যেটা প্রাইস মানে পার জন হচ্ছে 75 টাকা, মানে 75 টাকা এক এক জনকার, যেটা আমার কাছে খুবই হাই লেগেছে। আমার কাছে না, আমাদের গোটা ফ্যামিলি তাই বলছে যে খুবই হাই। আগের বছর না, হ্যাঁ আগের বছরও বা তার আগের বছর 50 টাকা করে যেটা ছিল সেটা এই বছর 75 টাকা করে দিয়েছে, এটা একটু হাই। তো যাই হোক শখ তো মেটাতেই হবে। তো এখন কি হচ্ছে চলো সেটাই দেখাবো পিকনিকে। আই থিঙ্ক এখন চা বসানো হয়েছে, আর কটা বাজে বলো তো, এখন হচ্ছে 4টা প্রায় পেরিয়ে গেছে। তো চলো এখানে কীভাবে যে টাইমটা কেটে গেলো সেটাও বুঝতে পারলাম না। তো এখন কতক্ষণ এখানে থাকবো জানি না, বাট যতক্ষণই থাকবো ব্লগটা কিন্তু ততক্ষণই চলতে থাকবে। টেস্টি টেস্টি চা তৈরি হচ্ছে, কারণ শীতকালে চা ছাড়া একদমই হয় না। আমাদের পিকনিকটা শেষ হলো 1 কাপ চা দিয়ে।
তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো আমি কোন দিকে তাকিয়ে কথা বলছি বুঝতে পারছি না। তো যাই হোক চলো ব্লগটা এই পর্যন্তই, বাই। আসছে বছর